আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলার পদ্মা নদীর পাড়ে। এখানে একজন হচ্ছে ভেড়া চড়াইতে আসছে নদীর পাড়ে। সরাসরি ওনার সাথে কথা বলবো, ভেড়া কেন লালন পালন করে, ভেড়া পালা লাভ বেশি না ছাগল পালা লাভ বেশি, সরাসরি ওনার সাথে কথা বলবো। চলুন আমরা কথা বলি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পাড়ে ভেড়াতে হচ্ছে ঘাস খাচ্ছে। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে ভেড়াগুলা একসাথে, দেখেন দলবদ্ধভাবে চলাফেরা করে। আজকে ভেড়ার মালিকের সাথে সরাসরি কথা বলবো যে এই ভেড়াগুলা কয়টা কিনছিল, কয়টা থেকে কয়টা হইলো, ভেড়া পালা লাভ কি লস, সরাসরি ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা বললেন। এই ভেড়াগুলা কি আপনার? কয়টা কিনছিলেন প্রথমে? প্রথমে দুইটা কিনছিলেন, একটা ছেলে একটা মেয়ে। ওইখান থেকে কয়টা হয়েছে এখন? আলহামদুলিল্লাহ, ওই দুইটা থেকে এখন 6টা হয়েছে। আরো দুইটা একটা বেচছেন নাকি? একটা বেচছেন, মোট 7টা হয়েছিল। তাই হচ্ছে প্রথমবার বাচ্চা দিছিল কয়টা? প্রথমবার দুইটা হয়েছিল না? যাক আলহামদুলিল্লাহ। এর পরের বার তারপর হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে 4টা, পরে হয়েছে একটা। মোট হচ্ছে 5টা, আর হলো বড় দুইটা, 7টা হয়েছিল। একটা বিক্রি করছেন না? কত বিক্রি করছেন একটা? 12,000 টাকা। কয় মাস বয়স ছিল? তাতে বয়স কেমন হয়েছিল? 1 বছরের ভেড়া 12,000 টাকা বিক্রি করছেন। তো আপনি তো ভেড়া নিজে লালন পালন করতেছেন। আচ্ছা, ভেড়া কি ছাগল যেমন মনে করেন ঘাস বাইছে খায়, ভেড়া কি বাইছে খায়? এক চাপা খায়, যা দেন খাই ফেলাইবো। যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আগ্রা গাছের গুড়া হেও খাইতেছে পাল্লা পাল্লি করে। তো হচ্ছে আপনার কাছে আমরা সরাসরি একটা কথা জানতে চাই। আপনি তো কৃষি কাজ করেন না? গ্রামে থাকেন, কৃষি কাজ করেন। আপনি একটা সত্য কথা বলবেন, আসলে ভেড়া পালা লাভ বেশি না ছাগল পালা লাভ বেশি? ভেড়া মানে পালা শান্তি, শান্তি শান্তি মানে কোনো অন্যায় বেদন করে না, মানে অন্যায় করে ক্ষতি করে না কারো, ক্ষতি করে না। আর এই যে রাখতেছি, আর বড়ি হইলেই জায়গায় জায়গায় চলে যায়, মানে এদিক ওইদিক ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় যায়। এর পাঁচ দৌড় ফেলা লাগে। আর ভেড়া হচ্ছে দলবদ্ধ ভাবে চলাফেরা করে, তাই না? ওদের একটা দলনেতা আছে, ও যে ফিলি যায় ওইদিকে সবগুলাই যায়। প্রিয় সম্মানিত ভিউয়ার, সরাসরি জানতে পারলাম যে হচ্ছে ভেড়া চড়াইতে আসছে পদ্মা নদীর পারে, তার নিজের মুখের কথা। আসলে ভেড়া পালা হচ্ছে ছাগলের থেকে লাভ বেশি এবং শান্তি বেশি, কারণ ভেড়া এক চাপা ঘাস খায়, বাইছে খায় না, আর হচ্ছে মানুষের অন্যায় করে না, ক্ষতি করে না। তাতে হচ্ছে আপনার এখানে পুরুষ আছে কয়টা, মহিলা আছে কয়টা এখন? 3টে পুরুষ আর 3টা হচ্ছে মহিলা না? বড়টা কি আবার গাব আসছে? আচ্ছা আচ্ছা। সব থেকে বড় মহিলা ভেড়া কোনটা? ওইটা না? ওর থেকে সবগুলা হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন যেগুলা আছে এই ছোটগুলা, এইগুলা তো এখনো গাব আসে নাই না? সময় হয় নাই। ভেড়া হচ্ছে বছরে কয়বার বাচ্চা দেয়? 2বার বাচ্চা দেয়। 6 মাস অন্তর পর বাচ্চা দেয় না? ছাগল যেমন দূর থেকে এদের নিয়ে যায় প্রজনন করাই নিয়ে আসা লাগে, ভেড়া তো আর তা না। ওরা এমনি আগলা থাকে, অটোমেটিকলি ওদের পেটে বাচ্চা চলে আসে, তাই না? আচ্ছা আচ্ছা। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ভেড়ার সম্বন্ধে আপনারা সরাসরি তথ্য জানতে পারলেন। আরো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে অরিজিনাল দেশি জাত না? দেশি জাত। কয় হাজার টাকা দিয়ে কিনছিলেন প্রথমে ভেড়া দুইটা? কিনলাম 7,000। বাচ্চা কিনছিলেন কয় মাস বয়সী? 4-5 মাস বয়সী বাচ্চা কিনছিলেন দুইটা 7,000 টাকা দিয়ে। কয় মাস পরে বাচ্চা দিছিল আপনার এখানে? 6 মাস পরে বাচ্চা হয়েছিল। আলহামদুলিল্লাহ। উনি প্রথমে 2টা ভেড়া কিনছিল, দেখেন সেই ভেড়া থেকে 7টা হয়েছিল, একটা বিক্রি করছে, এখন আর 6টা আছে। তো উনি সরাসরি যেটা জানাইলো, ছাগলের থেকে ভেড়া পালা লাভ বেশি। আর আমার কাছে ভেড়াগুলা দেখতে অনেক সুন্দর লাগে, এদের পশম টসম খুব ভালো লাগে। আর হচ্ছে এরা হচ্ছে ঠান্ডা মেজাজের। এরা ছাগলের মতো বেশি ওই অত্যাচার করে না, মানুষের গাছ টাছ খায় না। এরা হচ্ছে দলবদ্ধ ভাবে চলাফেরা করে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে সুন্দর একটি তথ্য পাইলাম। যারা আসলে ভেড়া লালন পালন করতে চায়, গ্রামের অনেক মহিলারা দেখা গেছে পুরুষ কাজ করে, মহিলারা মনে করেন বাড়িতে আজাইরে থাকে, তারা যদি মনে করেন পুরুষের পাশাপাশি তারা যদি বাড়িতে থাকে একটা দুইটা ভেড়া কিনে লালন পালন করে, তা এটা তো সংসারের বাড়তি একটা ইনকাম হবে না? আমরা তো গ্রামের মানুষ যারা আছি, ঘাস তো চকে গেলেই পাওয়া যায় মোটামুটি, তাই না? আচ্ছা, তাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। এই যে ভেড়াগুলা দেখেন, আমার কাছে ভালো লাগতেছে।